وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال النبي صلى الله عليه وسلم: إذا كانت النصف من ليلة شعبان قوموا ليلها وصوموا نهارها، أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وهو معكم أينما كنتم ألم يعلم بأن الله يرى. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের 14 তারিখ শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ।
মুহতারাম মুসাল্লিয়ানি কারাম, আজকে আমাদের পুরস্কার পাওয়ার দিবস। আজকে আমরা আমাদের মালিক থেকে, মনিব থেকে ক্ষমার পুরস্কার পেতে যাচ্ছি। আজকের দিবাগত রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ঈমান আননেওয়ালা মুসলমান নরনারীকে ক্ষমা করবেন, ক্ষমার ঘোষণা দিবেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি আল্লাহ আমাদেরকেও মাফ করবেন ইনশাআল্লাহ। ক্ষমা পাওয়া মুসলমানের জীবনে অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। কোনো শব্দে একে বর্ণনা করা অসম্ভব, এত বড় বিষয়। আজকে আমি ক্ষমা পাব, মাওলার কাছে আজকে ক্ষমা পাব, অনেক বড় জিনিস। আর ক্ষমা কে পাবে? যে চাবে, যে আশা রাখে, যে তামান্না রাখে, সে ইনশাল্লাহ ক্ষমা পাবে। এই কারণে আলোচনা করা, দিলের ভিতরে আশা তৈরি হোক। আজকে আমি ক্ষমা চাই, আজকে আমরা ক্ষমা চাই, মাওলার কাছে ক্ষমা চাই। মাওলা আজকে ক্ষমার দরিয়া নিয়ে বান্দার সামনে উপস্থিত হবেন। হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাতিল লাইলাতু মিন নিসফি শাবান কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবানের অর্ধেক, শাবান মাসের অর্ধেকে তোমরা পৌঁছবে, 14 তারিখ শেষ করে রাতে পৌঁছবে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, ওই রাত আল্লাহর ইবাদতের মাঝে কাটাবে। ওই রাত কুমু লাইলাহা, ওই রাত আল্লাহর ইবাদতের মাঝে কাটাও। ওয়া সুমু নাহারাহা, দিনের রোজা রাখো, দিনের রোজা রাখো। এই হাদিসের শেষে রাসূল বলেন, রাতের এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকেন, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাবে আর আজকে আমি তাকে ক্ষমা করে দিব? ভাই আমরা কি চাবো? ইনশাআল্লাহ, আমরা আমাদের মাওলার কাছে ক্ষমা চাই। হে আমার বান্দা, তোমাদের কেউ কি আছো যে আমার কাছে দয়া চাবে? আলা মিন মুস্তারহামিন ফাস্তারহিমু লাকুম, আমার কাছে ক্ষমা, দয়া চাবে আর আমি তাকে দয়া করব। এভাবে আল্লাহ মহব্বতের সাথে বান্দাদেরকে ডাকতে থাকেন, ক্ষমা করতে থাকেন, দয়ার ফয়সালা করতে থাকেন। আজকের এই রাত, মুহতারাম দোস্ত, গুনার কারণে দিলে এমন আবরণ জমছে, এমন ময়লা জমছে, এমন ময়লা জমছে, ক্ষমা পাওয়ার আগ্রহই শেষ হয়ে গেছে। শুধুমাত্র জবানে ক্ষমা চাই, কিন্তু ক্ষমা চাওয়ার জন্য যেভাবে নিজেকে প্রস্তুত করা দরকার, যেভাবে প্রস্তুত করা দরকার, যেভাবে অপরাধী সাজা দরকার, ওইভাবে আমরা অপরাধী সাজতে পারি না। এটা হলো আফসোসের ব্যাপার। বাবার 2 সন্তান অপরাধী, দুইজনের মুখে কান্না, কিন্তু বাবা বুঝতেছেন কে দিল থেকে কাঁদতেছে, কে এমনি কান্নাকাটি করতেছে। বোঝা যায় কিনা? বোঝা যায় কার কান্নাটা বাস্তব হাকিকি কান্না আর কারটা ভান ধরা, এটা আল্লাহ বুঝেন। মুহতারাম দোস্ত, বাস্তব অর্থে অপরাধী সেজে আজকের এই রাতে যারা ক্ষমা চাবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অপরাধী ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। কোনো লৌকিকতা ছিল না, অপরাধ হয়ে গেছে। আল্লাহু আকবার, অপরাধ হয়ে গেছে। কিভাবে নিজেকে প্রকাশ করছেন স্বয়ং কেউ দেখে নাই। অপরাধ করছেন গোপনে, নির্জনে, কেউ দেখে না। স্বামী আছে, সন্তান আছে, আত্মীয় স্বজন সবাই আছে, এমন এক মহিলা অপরাধ করছে। ইমরাতে গামিদিয়া, অপরাধ করছে মহিলা।
অপরাধ বিষয়টা বুঝেন। একজন মহিলা কিভাবে নিজেকে অপরাধী সাব্যস্ত করছে রাসূলের সামনে। যখন স্বামী আছে, যখন সন্তান আছে, এই অবস্থায় অপরাধ করলে অপরাধটা এমন, একে যদি প্রকাশ করা হয় তাহলে ইসলামী আইনে দুনিয়াতে থাকার অধিকার নেই। ইসলামী আইনে দুনিয়াতে থাকার অধিকার নাই। দুনিয়ার আলো বাতাসে তুমি থাকতে পারবে না, তোমার অপরাধ এই পরিমাণ। রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমাকে পবিত্র করো। রাসূল বলছেন, যাও, তোমার কিচ্ছু হয়নি। সাহেবে শরিয়ত, শরীয়ত প্রবর্তক, বিশ্ব নবী, দয়ার নবী বলতেছেন তোমার কিচ্ছু হয়নি। বুঝেও না বোঝার ভান করছে, কারণ রাসূলের দিলের ভিতরে উম্মতের দরদ ছিল, মুহাব্বত ছিল। একটি মাসআলায় রাসূল বলছেন, আল হুদুদ তামদাইউ বিশুবহাত, হাদ যেগুলো আছে, শরীয়তের দণ্ডবিধি যেগুলো আছে, এগুলোর ব্যাপারে যদি সামান্যতম সন্দেহ তৈরি হয় তাহলে এগুলো সাকাত হয়ে যায়, রহিত হয়ে যায়। এই কারণে রাসূল বলছেন, যাও, তোমার কিচ্ছু হয়নি। ইমরাতে গামিদিয়া চলে গেছেন, চলে চিন্তা করতেছেন, নিজেকে নিয়ে ভাবতেছেন, শোনো, অপরাধী তুমি যখন অপরাধ করছো রাসূল দেখেন নাই, রাসূল আলিমুল গায়বও জানেন না, গায়বের জ্ঞান রাখেন না, কিন্তু কে রাখেন? আল্লাহ। সবকিছু দেখেন কে? আল্লাহ। আল্লাহ দেখছেন, আল্লাহ সাক্ষী হয়ে আছেন, তুমি অপরাধী। রাসূল বলছেন তোমার কিচ্ছু হয়নি, এই কারণে আল্লাহর থেকে তুমি ক্ষমা পেতে পারো না। সুতরাং আল্লাহ শাস্তি দিবেন চোখ বন্ধ হওয়ার পরে, কবরে যাওয়ার পরে, কিংবা ময়দানে মাহশারে। ওই শাস্তি হবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বড় কঠিন শাস্তি। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহর ধরপাকড় বড় মজবুত। আর রাসূল শাস্তি দিলে কতটুকু দিবেন? দুনিয়ার মানুষ শাস্তি দিলে কতটুকু দিতে পারে? শাস্তি দিলে দিতে দিতে এক পর্যায়ে ওই ব্যক্তিকে মেরে ফেলতে পারে, এর চেয়ে তার কঠিন শাস্তি দিতে পারে না। শাস্তির চূড়ান্ত পর্যায়ে হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, এর চেয়ে তো আর কঠিন শাস্তি না। কিন্তু আল্লাহর শাস্তি এর চেয়েও কঠিন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم ربهم عذاب الجحيم। মোহতারাম দোস্ত, দুনিয়াতে শাস্তি দিলে মানুষ মরে গেলে শেষ, কিন্তু আল্লাহ শাস্তি দিলে, একবার শাস্তি দিলে সে যদি মারাও যায় আবার 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 ফিরে আসবে, আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন চামড়াগুলো আগুনে জ্বলে পড়ে ভস্ম হয়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আল্লাহ বলতেছেন ওই ভস্মকৃত ছাইকৃত চামড়াগুলোকে আবার নতুন চামড়ায় রূপান্তরিত করব, আবার আগুনে দেব, আবার আগুনে দেব, আবার আগুনে দেব। চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। কোরআনের এই বর্ণনা প্রত্যেক সাহাবীর জেহেনের মাঝে ছিল, দিলের মাঝে ছিল। তো ইমরাতে গামিদিয়া চিন্তা করতেছেন ওই শাস্তি কঠিন আর রাসূলের শাস্তি সহজ। বাস আবার গেলেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, হে আল্লাহ রাসূল দয়া করে আমাকে পবিত্র করেন। রাসূল আবার পাঠাইয়া দিলেন, আবার ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি। মোহতারাম দোস্ত, শুধুমাত্র শব্দ এগুলো না দেখে গভীরতায় পৌঁছি, তার ভিতরে অস্থিরতাটা কি পরিমাণ ছিল। বারবার রাসূল পাঠাইয়া দিচ্ছেন, আবার যাচ্ছে রাসূলের কাছে তাহহিরনি, হে আল্লাহ রাসূল মাফ করেন, আমাকে পবিত্র করেন, ইসলামী নিয়ম অনুযায়ী আমার উপর শাস্তি প্রয়োগ করেন। বারবার বলার পরে রাসূল বললেন, তোমার কি হয়েছে? এখন ওই মহিলা বলতেছে, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমি জিনা করেছি। রাসূল বললেন, তুমি জিনা করেছো, যেহেতু স্বীকার করছো এখন তো শাস্তি প্রমাণিত হয়েই গেল, কিন্তু তোমার পেটে বাচ্চা আছে, জিনা করার কারণে পেটে বাচ্চা চলে আসছে, অপরাধী তুমি, তোমার বাচ্চা অপরাধী না। সুতরাং তুমি কাজ করো, থাকো, এভাবেই থাকো, যখন বাচ্চা প্রসব হবে ওই সময় আমার কাছে আসবে। সবাই আল্লাহু আকবার বলি। আল্লাহ
একজন মহিলা রাসূলের সোহবতের বরকতে তার ভিতরে এইভাবে অপরাধ প্রবণতা আসতে পারে। মহিলা চলে গেছে, বাচ্চা প্রসব করছেন, ওই বাচ্চাকে কোলে নিয়ে রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, এবার আমাকে পবিত্র করে। আল্লাহু আকবার। রাসূল বললেন, এই অবস্থায় যদি তোমাকে রজম মারা হয় তাহলে তো এই বাচ্চা তাকে লালন পালনের সমস্যা হবে, এই বাচ্চা মায়ের আদর থেকে বঞ্চিত হবে, মাতৃ মমতা থেকে বঞ্চিত হবে। সুতরাং এই অবস্থায় না, দুধ পান করাইতে থাকো, দুধ পান করাইতে থাকো। দুধ পান করানো কি একদিনে হয়ে যায়? 1 বছরে হয়ে যায়? ইসলামী শরিয়া অনুযায়ী মাসলা হলো 2 বছর বাচ্চাকে দুধ পান করানো যায়। তাহলে 2 বছর পর্যন্ত ওই মহিলা বাচ্চাকে দুধ পান করাইছে। 2 বছর পরে বাচ্চাকে নিয়ে আবার আসছে। বাচ্চা হওয়ার পরে বাচ্চার প্রতি মায়ের মমতা কেমন থাকে? মা যদি বুঝে এই বাচ্চা রেখে আমি দুনিয়া থেকে বিদায় নিব, ওই মার অবস্থা কেমন হবে, ওই বাবার অবস্থা কেমন হবে, ওই পরিবারের সদস্যদের অবস্থা কেমন হবে? মহতারাম দোস্ত, এটা কেবলমাত্র মহজ ঘটনা না, এটা বাস্তব। দেখেন হাদিসের কিতাবগুলো খুলে দেখেন, এই পুরা এই ঘটনা। অপরাধ জিনা করা করছে, বলেন আমাদের সমাজে জিনা করনেওয়ালা মানুষের সংখ্যা কি কম? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। মোটেও কম না দোস্ত, মোটেও কম না। কিন্তু সমস্যা হলো অপরাধ প্রবণতা নাই। আমি অপরাধী স্বীকার করতে রাজি নই। আমি অপরাধী, অপরাধ বুটটুক আমার অঙ্গভঙ্গিতে বোঝা যায় না, বরং উল্টা শক্তি বাহাদুরি সবকিছু চলে, সত্যি বাহাদুরি সবকিছু চলে। অপরাধ প্রবণতা ওই সাহাবী, একজন মহিলা সাহাবীর যদি এই পরিমাণ থাকতে পারে, মুহতারাম দোস্ত পুরুষ সাহাবীদের কি পরিমাণ ছিল? আমার মাওলা সেটাই পছন্দ করে। বান্দা অপরাধ করছো, তুমি তোমার অপরাধকে স্বীকার করো, আচরণে, উচ্চারণে, অঙ্গভঙ্গিমায় সব কিছুতে স্বীকার করো। স্বীকার করতে যদি তুমি পারো, আমি মাওলা দয়ার সমুদ্র নিয়ে দাঁড়িয়ে আছি, আমি তোমাকে ক্ষমা করতে পারি। ইমরাতে গামিরিয়া ওই বাচ্চাকে নিয়ে আসার পরে হাতে রুটির টুকরা, বাচ্চার হাতে রুটির টুকরা দিচ্ছে। কেন? রাসূল যেন দূর থেকে দেখলেই বুঝে যে এখন আর তাকে ফেরত দেওয়া যাবে না, ওই বাচ্চা খাবার খাইতে পারে, মায়ের দুধের উপর নির্ভরশীল না। ওই রুটির টুকরা হাতে দিয়ে রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওই মহিলাকে রজম মেরে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, সাহাবীদেরকে আদেশ করছে। কত আগে অপরাধ করছেন, আর এই অপরাধের ভয় দিলের মাঝে কতদিন ছিল মুহতারাম দোস্ত। বাচ্চা হওয়ার আগে অপরাধ, বাচ্চা পেটে ছিল, দুনিয়াতে আসার পরে অনেক দিন ছিল, এরপরে এসে ফাইসালা দিয়েছেন রাসূল থেকে, রাসূল ফাইসালা দিয়েছেন একে দুনিয়া থেকে বিদায় করে। কি পরিমাণ অপরাধ বোধ তাদের ভিতরে ছিল। আজকে আমাদের মাঝে এই অপরাধ বোধটুকু জাগ্রত করতে হবে। পারবো ইনশাআল্লাহ ভাই? সবাই নিজের জায়গা থেকে, নিজের অবস্থানে থেকে, কাউকে বলার দরকার নাই, কাউকে বোঝানোর দরকার নাই, নিজের অবস্থানে থেকে জীবনের পিছনের ইতিহাস, পিছনের পাতা উল্টিয়ে আমি ফিকির করি আমার কোন সময় কোন গুনাহ হয়েছে, কোন অপরাধ হয়েছে, কতটুকু অপরাধ হয়েছে, অপরাধের মাত্রা কতটুকু, সব কিছু যোগবিয়োগ করে এরপরে নির্জন জায়গায় বসে চোখের পানি ফেলে রব্বি গফিরলি রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়া আনতা খায়রুল গাফিরিন। আল্লাহর কাছে বলি ইনশাআল্লাহ। মুহতারাম দোস্ত, সাহাবায়ে কেরাম যে পরিমাণ মেহনত মুজাহাদা করছেন, আমাদের জন্য ওই পরিমাণ দরকার নাই। শুধু তার 80 যদি হয়, 10 ভাগের 1 ভাগও যদি হয়, 100 ভাগের 1 ভাগও যদি হয়, বরং আমি তো বলতে পারি 1000 ভাগের 1 ভাগও যদি ওই অপরাধ প্রবণতা আমাদের মাঝে আসে আর আল্লাহর কাছে ক্ষমা চাই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। মুহতারাম দোস্ত, আজকের এই রাতে ক্ষমা পাওয়ার রাত, এই রাতে আল্লাহ ক্ষমা করবেন।
কেউ যেন আল্লাহর এই ক্ষমার ঘোষণা থেকে বঞ্চিত না থাকি, কেউ যেন বঞ্চিত না থাকি। আজকের এই রাতে কেউ যেন বঞ্চিত না থাকি, সবার দিলকে প্রস্তুত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। মোহতারাম দোস্ত, আজকের এই রাতে আমরা কি করব, আমাদের কি করণীয়, সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে আমাদের নামাজ দাঁড়িয়ে যাবে। আমি আলোচনা করার পরে আমাদের মসজিদের মাননীয় সেক্রেটারি সাহেব সংক্ষিপ্ত আলোচনা করবেন। আমাদের বদ্রী সদস্যদের কার্ড কিছু বিতরণ হবে। এই কারণে সংক্ষিপ্ত আলোচনা করব, সবাই দিল খুলে আলোচনা শুনব। সংক্ষিপ্ততার কারণে কারো যদি বুঝে না আসে কিংবা যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে আমার থেকে জেনে নেবেন বিস্তারিত বলতে। আজকের এই রাতে রাসূল বলছেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই রাতে লম্বা সময় নামাজ পড়ো। লম্বা সময় নামাজ পড়ার আমল আছে, কিন্তু এই লম্বা নামাজের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি নাই। 11 বার সূরা ফাতিহা, 11 বার সূরা ইখলাস, কিংবা এতবার সূরা ইখলাস, এতবার অমুক সূরা, এতবার অমুক সূরা, এই ধরনের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। কথা কি বুঝে আসছে? এই রাতে লম্বা সময় নামাজ পড়া হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু বিশেষ পদ্ধতিতে বিশেষ তরিকায় নামাজ পড়তে হবে কোনো হাদিসই নেই। সুতরাং আমরা দ্বিতীয়টা যেন না বুঝি, বিশেষ কোনো পদ্ধতি নাই কিন্তু নামাজ আছে। কথা কি বুঝে আসছে সবার? এই রাতে নামাজের বিশেষ কোনো পদ্ধতি নাই, বিশেষ কোনো রাকাত নাই। অন্যান্য রাতের মতোই যার যতটুকু সুযোগ হয় সে ততটুকু নামাজ পড়বে। বাকি নামাজ লম্বা সময় নিয়ে পড়া, লম্বা রুকু করা, লম্বা সেজদা করা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এই রাতে লম্বা সময় নামাজ পড়বে। হাদিসে আসছে এক রাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে তালাশ করতেছে। তো তালাশ করে পাইছেন, ঘুম থেকে উঠে দেখেন রাসূল সেজদায় পড়ে আছে। তো খেয়াল করতেছেন সেজদায় একজন মানুষ সেজদা করলে কতটুকু সময় থাকে, 2 মিনিট, 5 মিনিট, বড় জোর 10 মিনিট। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতেছেন জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেছেন তো আর উঠেন না, অনেক লম্বা সময় হয়ে গেছে। তো এত লম্বা সময় সেজদা, রাসূলের সেজদা ছিল মজার সেজদা, দেখনেওয়ালাও মজা পাইতো, করনেওয়ালাও মজার সাথেই সেজদা করছেন। আশেক মাসুকের সম্পর্ক, আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে আছেন দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, কেমন মজাদার হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখতেছেন, তো এক পর্যায়ে তার দিলের মাঝে আসছে, কি ব্যাপার এত লম্বা সময় সেজদায় পড়ে আসছেন, তাহলে কি আমার স্বামী মৃত্যুবরণ করেছেন? এত লম্বা সময়ের সেজদা ছিল, কোনো নড়াচড়া ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সন্দেহ হলো রাসূল আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিনা, মৃত্যুবরণ করেছেন কিনা। এই কারণে আস্তে করে পায়ের গোড়ালি চিমটি দিয়েছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে একটু নাড়াইলেন। নামাজ শেষ করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি যে আমাকে চিমটি দিলে, তুমি কি মনে করছো আমি তোমার হক নষ্ট করছি? জানো আজকের এই রাত এর ফজিলত কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের এই রাতে ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দিকে বিশেষ রহমতের নজর দিবেন। আজকের এই রাতে ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, আল্লাহ তার বান্দাদের দিকে বিশেষ নজর দিবেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ নজর দিয়ে তার সব বান্দা বান্দীদেরকে ক্ষমা করবেন 2 শ্রেণীর বান্দা ছাড়া। এক, যারা শিরিক করে, মুশরিক কাফের যারা, এদেরকে আল্লাহ মাফ করবেন না এই রাতে। আও মুশাহিরিন, যাদের অন্তরে মুশরিক না মুমিন কিন্তু বিদ্বেষ আছে, অহংকার আছে যাদের অন্তরে।
অহংকার যাদের অন্তরে আছে, বিদ্বেষ যাদের অন্তরে আছে, আল্লাহ তাদেরকে মাফ করবেন, এছাড়া সবাইকে মাফ করবেন। বলেন বিষয়টা সহজ হলো না কঠিন হলো? সহজ হয়ে গেল। আল্লাহ বলে দিয়েছে দুই শ্রেণীর মানুষ বান্দা ক্ষমা পাবে না, মুশরিক ক্ষমা পাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় আমরা তো আল্লাহতে বিশ্বাসী, সবাই আল্লাহকে মানি, সবাই আল্লাহর প্রতি ঈমান রাখি, আল্লাহকে মহব্বত করি। আল্লাহর জন্য আমাদের রোজা, নামাজ, ইবাদত, বন্দেগী। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সবকিছু কার জন্য ভাই? আবার বলি কার জন্য? সবাই বলি কার জন্য? নামাজ কার জন্য? জিকির কার জন্য? সবাই বলেন, কারণ হলো এই স্বীকারোক্তি হচ্ছে আমাদের ইবাদত বন্দেগী কার জন্য? আল্লাহর জন্য। বাস আমরা এই মজলিসে স্বীকার করলাম আমরা আল্লাহকে মানি, আলহামদুলিল্লাহ। তাহলে তো একটা দোষ আমাদের মাঝে নাই। দ্বিতীয় হলো মুসাহিরিন, বিদ্বেষ, অন্তরে বিদ্বেষ, অহংকার থাকা। মুহতারাম দোস্ত, এটা আমাদের মাঝে কিছু না কিছু আছে। তো আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের দিলের ভিতরে যে অহংকার, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, আত্মম্বরিতা, উজব যেগুলো আছে, আল্লাহ আপনি এগুলো বের করে দেন। যদি এটাও বের হয়ে যায় তাহলে তো আমরা ইনশাআল্লাহ ওই ক্ষমার আওতায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কারণে এই রাতে লম্বা সময় সাজদা করার আমল প্রমাণিত হলো। আজকে এই রাতে যার যতটুকু সম্ভব নিজেরা লম্বা সময় নামাজ পড়ব। বাসা বাড়িতে মা বোনদেরকেও বলবো, হুজুর বলছেন এই রাতের আমল হলো নির্দিষ্ট কোনো পদ্ধতি ছাড়া, নির্দিষ্ট কোনো নিয়মের অধীনে না এসে স্বাভাবিকভাবে লম্বা সময়ে এসে নামাজ আদায় করা, 1 নম্বরের আমল। দ্বিতীয় নম্বরের আমল হলো এই রাতে তওবা করা। কি করা? খালেস দিলে তওবা করা। খালেস দিলে যখন আমল শেষ হবে, শুরুতে হোক শেষে হোক, খালেস দিলে তওবা করা। কমপক্ষে 1 ফোঁটা হলেও চোখের পানি ফেলানো। পারবে ইনশাআল্লাহ ভাই? নিজের অতীত গুনাহের উপর অনুতপ্ত হয়ে কমপক্ষে 1 ফোঁটা হলেও চোখের পানি ফেলানো আজকের এই রাতের আমল, দ্বিতীয় আমল। তৃতীয় আমল হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সংক্ষেপ বিস্তারিত, যার পক্ষে যেভাবে সম্ভব হয় বেশি বেশি ইস্তিগফার করা। চতুর্থ আমল হলো কোরআনে কারীমের তেলাওয়াত নিজে করা এবং শোনা, দুইটাই করবো ইনশাআল্লাহ। তেলাওয়াত করব, তেলাওয়াত শুনব, চতুর্থ আমল। পঞ্চম নম্বর আমল হলো যাদের পক্ষে সম্ভব হয় আজকে রাতে সেহরি খাবো, আগামীকাল রোজা রাখবো। আলহামদুলিল্লাহ, অনেক মুসল্লি ভাই গত বৃহস্পতিবার রোজা রাখছেন, আজকেও রোজা আছেন, আগামীকালকে রোজা রাখবেন। কিন্তু আলহামদুলিল্লাহ খুশির ব্যাপার। যারা রাখতে পারি নাই তারা আজকে রাতে সেহরি খেয়ে আগামীকালকে রোজা রাখবেন। এক্ষেত্রে অনেকেই ভুল বলেন, হুজুর শবে বরাতের রোজা 3টা না, শবে বরাতের রোজা কেউ 1টা রাখলেও কোনো অসুবিধা নেই। এই আশুরা রোজার সাথে আমরা মিলিয়ে ফেলি, আগের একদিন পরের একদিন মিলিয়ে রাখতে হয়। সেটা হলো মুহররমের রোজা, শবে বরাতের রোজা না। শবে বরাতে 1টা রোজাও রাখা যাবে, রাখাই উচিত। সম্ভব হইলে আমরা রোজা রাখবো, বাসা বাড়িতে মা বোনদেরকে বলবো। শুধু 1টাই আগামীকালকে, পরের দিন যদি রাখে তো রাখতে পারে, নফল রোজাতে এমনি রাখা যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু শবে বরাতকে কেন্দ্র করে পরের দিন রোজা রাখার দরকার নাই। এ হলো রোজা। এই কয়েকটা আমল মোহতারাম দোস্ত। বড়জনীয় কিছু বিষয় আছে। বড়জনীয় বিষয়ে 1 নম্বর হলো আজকে রাতে সারা রাত আমল করতে হবে। তো এই কারণে যুবক শ্রেণী সবাই সাজে একসাথে গলায় মিলিয়ে মসজিদে এসে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে এরপরে মোবাইল নিয়ে রাস্তাঘাটে বসে। আজকে রাত হলো ইবাদতের রাত, কিন্তু যুবক শ্রেণী 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ার পরে এরপরে পুরা রাত মোবাইলের মাঝে কাটা। এটা যেন মুহতারাম দোস্ত না হয়। এই রাতের ইবাদতের সব যেমন মুহতারাম দোস্ত আল্লাহ হেফাজত করেন, কেউ যদি গুনাহ করে গুনাহটাও ওই পরিমাণই অপরাধ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, আমিন। এই রাতে অনেকে আতশবাজি, পটকা ফুটায়। মুহতারাম দোস্ত, আমার আপনার ছেলে নাতি এটা যেন না করে। এ রাত ইবাদতের রাত, আমলের রাত। এ রাতে আল্লাহ ক্ষমা করবেন।
আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকলে ক্ষমার আশা করা যায় না মুহতারাম দোস্ত। সুতরাং আমার ছেলে নাতি আত্মীয় স্বজন যারা আছে, যুবক শ্রেণী, এরা যেন এই ধরনের অন্যায় গর্হিত কাজে সময় নষ্ট না করে। আমরাও ইবাদতের নামে সারা রাত মোবাইল যেন না হয়, ইবাদতের নামে সারা রাত যেন অযথা সময় নষ্ট না হয়। হ্যাঁ, যদি ইবাদত সম্ভব না হয় তাহলে ঘুমিয়ে যায়, ইনশাল্লাহ সব হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাকে আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। মুহতারাম দোস্ত, আপনারা জানেন আমাদের মসজিদের উদ্যোগে আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় শবে বরাত দিবাগত রাতে আমাদের এই মসজিদে গত জুমায় বলা হয়েছিল, এই মসজিদে এই মহল্লাবাসী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহর মেহমান হয়েছেন, আমাদের মসজিদ কমিটির সদস্যবৃন্দ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের প্রত্যেকের মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়ার ইন্তজাম থাকে। আর আমরা যারা বেঁচে আছি, আমরা যেন সুস্থতার সাথে আল্লাহর সন্তুষ্টি নিয়ে দুনিয়ার জীবন অতিবাহিত করতে পারি। আমাদের সুস্থতার জন্যে, জীবিত ব্যক্তিদের সুস্থতার জন্যে আর মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় এ রাতে বিশেষ দোয়ার আয়োজন হয়। ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পরে এই মসজিদে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, এ রাতে করণীয় বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সুস্থ রাখলে আমি আলোচনা করব। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি এই আলোচনায় ইনশাআল্লাহ শরীক থাকবেন। পারবেন ইনশাআল্লাহ ভাই? আজকের এ রাতে আসেন আমরা সবাই মিলে আলোচনা করি, কার কথায় কোন কথায় জীবন পাল্টে যায় কিংবা কি আমল হয় তো আল্লাহ মালুম। সুতরাং নেক কাজের সময় অতিবাহিত করি, মাগরিবের পরে ইনশাআল্লাহ আলোচনা হবে। আপনারা সবাই শরীক থাকবেন। আর আমাদের সেক্রেটারি সাহেব গত জুমায় বলেছিলেন আলোচনা শেষে মেহমানদের জন্য মেহমানদারির ইন্তজাম করা সম্ভব হয়, এই কারণে সবার কাছে উনি অনুরোধ রেখেছিলেন মেহমানদারিতে শরীক থাকার জন্যে অর্থনৈতিকভাবে আপনাদের যাদের পক্ষে সম্ভব। গত জুমায় সেক্রেটারি সাহেব বলছেন, আজকে আমি আপনাদের কাছে অনুরোধ রাখতেছি এই মেহমানদারি যাই ইন্তজাম হয় এই ইন্তজামে আমরা শরীক থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীক থাকার তৌফিক দান করেন, উপস্থিত থাকার তৌফিক দান করেন। 1 নম্বর ঘোষণা। 2 নম্বরের ঘোষণা হলো আমাদের মসজিদের সাথে যে মাদ্রাসা, আপনারা জানেন এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আগামী শিক্ষাবর্ষ রমজানের পর থেকে শাওয়াল থেকে আমাদের শিক্ষাবর্ষ শুরু হবে। ওই শিক্ষাবর্ষে কিতাব বিভাগ খোলার ফয়সালা হয়েছে। নুরানি নাজারা হিফজ খানা অলরেডি চলতেছে। তো আমাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে নাতি যারা আছে আমরা তাদেরকে এখানে ভর্তি করার চেষ্টা করব। অলরেডি ভর্তি কার্যক্রম চলতেছে, আমাদের মুদারিস আছেন, অন্যান্য উস্তাদরা আছেন, আমাদের ছেলে মেয়েদেরকে এই জায়গায় ভর্তি করব। আলহামদুলিল্লাহ আমাদের কমিটির উদ্যোগে ভালো শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, শিক্ষা কার্যক্রম ইনশাআল্লাহ সঠিকভাবে চলতেছে। আমরা আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করার চেষ্টা করব। আর প্রত্যেকেই নিজের অবস্থান থেকে এই মাদ্রাসার পাশেই থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। গত জুমায় রুমাল থেকে 5077 টাকা, দান বাক্স থেকে 803 টাকা, মোট 5880 টাকা অর্জিত হয়েছে। যারা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে নাজাতের জরিয়া বানায়া দেন। এখন আমাদের উদ্দেশ্যে আমাদের মসজিদ কমিটির মাননীয় সেক্রেটারি সাহেব কিছু কথা বলবেন এবং বদরি সদস্যে কার্ড প্রদান করবেন। আসসালামু আলাইকুম। জুম্মায় আমি কিছু সার্টিফিকেট প্রদান